আজকাল লিলির সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না লিমনের। লিলি তার বিয়ে করা বউ। দেখতে অসম্ভব সুন্দরী সে। আধুনিক, স্মার্ট আর অত্যন্ত রুচিশীল সেই মেয়েটাকে ভার্সিটি লাইফের প্রথম থেকেই পছন্দ করত লিমন। আমেরিকা থেকে পিএইচডি করে আসার পর নামকরা এক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করে লিমন। তার কিছুদিন পরেই লিলির সাথে বিয়ে হয়। বেশ ভালোই চলছিল। বছর দুয়েক পর শুরু হয় বিপত্তি। দুজনের মাঝে বাড়তে থাকে দূরত্ব। লিলির সাথে সম্পর্কের অবনতির কারণ তার বাবা। লিমনের বাবার বয়স তখন প্রায় ৬৫ বছর। মা অনেক আগেই মারা গিয়েছেন। বাবা আলঝেইমার্স নামের এক কঠিন রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। সে কাউকে চিনতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না, সবকিছু ভুলে যায়। বাবার সেবা যাতে ঠিকঠাক মতো করা হয় সেজন্য সে এক মহিলা পরিচারিকাকে ঠিক করেছিল। একবার গুরুত্বপূর্ণ এক সেমিনারে যোগ দেওয়ার জন্য লিমনকে কয়েকদিন দেশের বাইরে যেতে হয়েছিল। ঠিক ওই সময়েই ওই পরিচারিকার ভীষণ জ্বর হয়। কাজেই বাবার বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে ভাত খাইয়ে দেয়া পর্যন্ত সব কাজ লিলিকেই করতে হয়। দেশে ফিরে বাসায় আসা মাত্রই লিলি লিমনের সাথে প্রচন্ড ঝগড়া শুরু করলো। তল্পিতল্পা গুছিয়ে সে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে তাকে একটা শর্ত দিয়ে গেল, তার সাথে যদি সংসার করতেই হয় তাহলে অসুস্থ বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে। যদিও লিমনের সিদ্ধান্ত ছিল যত যাই হোক বাবাকে সে বৃদ্ধাশ্রমে রাখবে না। এতে তার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। একদিকে অফিস এবং বাবার সেবা একসাথে সম্ভব হচ্ছিল না লিমনের। অন্যদিকে সংসার টিকিয়ে রাখতে হলে তাকে বউয়ের দেওয়া সিদ্ধান্ত শর্ত মানতে হবে। তাই বাধ্য হয়েই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেছে। আসার সময় বাবার মুখের দিকে তাকানো মাত্রই লিমনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুখ তার থরথর করে কাঁপছে, যেন ছেলেকে কিছু বলতে চায়। চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। বাড়িতে এসে বাবার রুম পরিষ্কার করা শুরু করতে লাগলো লিমন। তার পরিকল্পনা এই রুমে পার্সোনাল লাইব্রেরি করবে সে। হঠাৎ বিছানার নিচে ধুলাবালি ভরা বাবার একটা ডায়েরি পেল। পরিষ্কার করে সে এটি পড়তে লাগলো। লিমনের বাবা ডায়েরিতে লিখেছে, আজ ভরা পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের জোছনার মতো আমার সংসার আলোকিত করে আজ আমার ছেলে জন্ম নিয়েছে। আমি জানি আমার এই ছেলেই একদিন তার ভালোবাসার আলোতে আমার জীবনের সব অন্ধকার দূর করবে। লিমন যেদিন পৃথিবীতে এসেছিল ওই দিন তার বাবার হাতের লেখা এটি। লেখাটি পড়ে তার চোখ ছলছল করতে লাগলো। আকিকার দিন তার বাবা লিখেছে, আজ আমার ছেলের আকিকা। নাম রেখেছি তার লিমন মাহমুদ শামসুদ্দিন হেলাল। শামস মানে সূর্য আর হেলাল মানে চাঁদ। আমার ছেলের পৌরুষত্ব হবে সূর্যের মতো আর মনটা হবে চাঁদের আলোর মতো। ১১০০ টাকা দিয়ে তার আকিকার খাসিটা কিনেছি। এর কাছ থেকে ১০০, ওর কাছ থেকে ২০০, এইভাবে ধার করে ১১০০ টাকা জোগাড় করেছি। ধার করতে আমার ভালো লাগে না, কিন্তু ছেলের জন্য আমি সব করব। লিমন যেদিন আমেরিকায় পড়তে যায় সেদিন তার বাবা লেখে, আজ আমার মনটা খুবই খারাপ। আমার ছেলে আজ আমেরিকায় পড়ালেখা করতে যাবে। আমার গর্বিত হওয়া উচিত ছিল, কিন্তু আমি আজ খুব কষ্টে আছি। ছেলের মুখ না দেখে আমি একদিনও থাকতে পারি না। সামনের দিনগুলো আমি কিভাবে ছেলেকে না দেখে কাটাবো? ডায়েরিটা বন্ধ করে লিমন। চোখ দুটো কান্নায় ভারী হয়ে উঠেছে। বাথরুমের দরজা বন্ধ করে কিছুক্ষণ নিঃশব্দে কাঁদতে থাকে সে। আয়নায় তাকিয়ে দেখে চোখ তার রক্তবর্ণ হয়ে উঠেছে। ওই ভেজা রক্তবর্ণ চোখ নিয়ে রাতেই সে তার বাবাকে বৃদ্ধাশ্রম থেকে আনতে গেল, কেননা সেও পারবে না তার বাবাকে ছাড়া একদিনও থাকতে। লিমন গিয়ে দেখে তার বাবা তখন অবধি কিছুই মুখে দেয়নি। লিমনের ব্যবহারে তার বাবা শোকে পাথর হয়ে গেছে। একেবারে নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লিমন ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে আর বলে, ক্ষমা করে দাও আমায়। বাবা মানে বটবৃক্ষ, যার গুরুত্ব বুঝতে লিমনের আর বাকি রইল না। বাবারা শুধু বটবৃক্ষই নয়, একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখেন। ছায়ার মতো পাশে থেকে নির্ভয় দেন, নির্ভরতার ছায়া হয়ে। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন। সন্তানদের জন্য জীবনের ঝুঁকি নিয়েও পিছপা হন না। আপাত গম্ভীর খোলসের আড়ালে থাকে তার অন্য রূপ। বাবা শুধু একজন মানুষ কিংবা স্রেফ একটি সম্পর্কের নাম নয়। বাবার মাঝে জড়িয়ে আছে
বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেরা হিসাব কেউ কোনোদিন বের করতে পারবে না। লিমনের সাথে ঘটে যাওয়া এমন ঘটনার সাথে হয়তো কারো জীবনের গল্প মিলে যেতে পারে, অথবা বাস্তবে এর কোনো মিল নাও থাকতে পারে। তবে মিল থাক আর নাই থাক, এই গল্প আমাদের সবার জন্য শিক্ষণীয়। হাদিসে এসেছে, জনৈক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদের জন্য অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? লোকটা বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের জন্যই পরিশ্রম করো, তাদেরকে সেবা করো, অর্থাৎ এতেই সে জিহাদের সওয়াব পাবে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এছাড়া মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের বেশ কয়েকটি সূরায়ে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা ও খেদমতের বিষয়ে বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটি বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ আমাদের পিতামাতাকে খেদমত করার তৌফিক দান করুন, এবং যেসব পিতামাতা গত হয়েছেন, পরকাল গমন করেছেন, আল্লাহ তাদেরকে যেন বেহেশতের অধিবাসী করেন। আমিন।